হে ভাবুক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না সারি, বেহায়া বেশরম নারী চলে বেপরদায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে মা আমার, বোন আমার, নিজের হিফাজত করা, লজ্জাস্থানের হিফাজত করা। যুবতী বোন যদি নিজের যৌবনকে হিফাজত করতে পারে, কন্ট্রোল করে নিজের সতীত্বকে হিফাজত করতে পারে, পুরো সমাজে একটা আল্লাহ ওয়ালি থাকবে। আর একটা আল্লাহ ওয়ালি থাকা মানে আল্লাহ ওয়ালার পর্দা বারকারার থাকবে। অতএব শুনেলেন মা আমার, বোন আমার, যৌবনকালে নিজেকে পর্দার সঙ্গে থাকো, নিজেকে ঢেকে ঢুকে রাখো, নিজেকে হিফাজতে করে রাখো, নিজের সতীত্বকে হিফাজত করো। আল্লাহর নবী বললেন, মুসলিমের বর্ণনা, মুসলিম শরীফের হাদিস শুনেলেন মা, ভাই যুবক বন্ধু তুমিও শুনে নাও, তোমার বোনকে তুমি ওসিয়ত করবে। আল্লাহর নবী বলছেন, দুই প্রকার মহিলা জাহান্নাম যাবে, দুই শ্রেণী মহিলা জাহান্নাম যাবে, সরি দুই প্রকার মানুষ জাহান্নাম যাবে, দুই ধরনের মানুষ জাহান্নাম যাবে। আমি বিশ্ব নবী তাদেরকে দেখি নাই। এক নম্বর নবীজি বলছেন, কিছু লোকের হাতে লাঠি থাকবে, তা দিয়ে মানুষদের মারবে, তারা জাহান্নাম যাবে। আমি বিশ্ব নবী তাদেরকে দেখি নাই। দ্বিতীয় নম্বর নবীজি বলছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। আল্লাহর নবী বলছেন, এমন মহিলা যে মেয়েটা জাহান্নাম যাবে, বলে সেই মেয়েটা কেমন? নবীজি বলছেন, মেয়েটা পোশাক পিনবে এরপরও উলঙ্গ, কাপড় পিনবে এরপরও ল্যাংটা, কাপড় পরার পরেও যে মেয়েটা উলঙ্গ, বিশ্ব নবী বলছে ও জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও পাবে না, পাবে না, পাবে না। যে মেয়েটা নিজের শরীরকে দেখিয়ে বেড়াবে, এক কথায় কাপড় পরার পর উলঙ্গ, ও জান্নাত যাবে না, পাবে না। একটু আপনাদের জিজ্ঞাসা করছি ভাই, এদিকে দেখেন, এদিকে, এখান থেকে ব্লাউজ পড়ছে, এখান থেকে ব্লাউজ, যাকে বাঙালিরা বলে হাফ হাতার ব্লাউজ, আপনার দিকে আছে? হাফ হাতার ব্লাউজ পরেছে আপনার স্ত্রী বা আপনার বোন, আপনার মা। 11 হাতের শাড়ি কাপড় পরেছে 12 হাতের, একটু বলবেন আপনারা, লুকাবেন না। হাফ হাতার ব্লাউজ পরে যদি কোনো মেয়ে শাড়ি পরে 12 হাতের 11 হাতের, ওই মেয়েটার পিঠ এবং প্যাট দেখতে পাওয়া যাবে কি যাবে না? বলুন বলুন, সবাই বলুন, যাবে। তো আল্লাহ রসুল বলছেন, যে মেয়েটা কাপড় পরার পরে উলঙ্গ, ওই মেয়েটা জাহান্নাম যাবে। তাহলে আপনার স্ত্রী ব্লাউজ পরেছে, শাড়ি পরেছে, এরপরও প্যাট উদাম, পিঠ উদাম, বলুন আপনার স্ত্রীর প্যাট অন্য পুরুষ দেখতে পাবে না, পাবে না? পাবে না। কিন্তু শাড়ি কাপড় পিনলে দেখতে পেয়েছে কি পেয়েছে না? তাহলে আপনার মেয়েটা কাপড় পরেও উলঙ্গ, হলো কি হলো না জোরে বলেন। আল্লাহ নবী বলছেন, ওই মেয়েটা জাহান্নাম যাবে, জান্নাতের সুঘ্রাণও পাবে না, কাপড় পরার পরও যে উলঙ্গ। আমি কোনোদিন ফতোয়া দেই না, আজকে একটা ছোট্ট ফতোয়া দিচ্ছি আপনাদেরকে। এই জন্য কোনো মেয়ে যদি হাফ হাতার ব্লাউজ পরে, শুধু শাড়ি পরে নামাজ পড়ে, ওই মেয়েটার নামাজ হবে না। কেন বলুন তো? সতর ঢাকেনি, নাভি দেখতে পাওয়া যাচ্ছে, পিঠ প্যাট দেখতে পাওয়া যাচ্ছে, হাত দেখতে পাওয়া যাচ্ছে, নামাজ হবে। শাড়ি পরেও নামাজ হবে, লম্বা চাদর গায়ে দিতে হবে, তবে নামাজ হবে। শুধু শাড়ি আর হাফ হাতার ব্লাউজ পরে যদি দেখিয়ে নামাজ পড়ো, নামাজ হবে না। বালুরঘাট পতিরাম দক্ষিণ দিনাজপুরে জলসাটা করছিলাম, প্যাট উদাম পিঠ উদাম দেখানো যাবে না। তখন কয়েকটা মেয়ে ছিল আমাকে বলছে, মসজিদের জলসা মাওলানা, তাহলে আমরা আজ থেকে আর শাড়ি পিনবো না, নাইটি পরবো, ম্যাক্সি পরবো। ম্যাক্সি বুঝেন আপনারা? বুঝেন না তো? ম্যাক্সি পিনলে তার প্যাট দেখতে পাওয়া যাবে না, যাবে সে
যাবে না। নাইটি মূল্যে পিঠ আর পেট তো দেখতে পাওয়া যাবে না। তা আমি বললাম খুব ভালো, তোমরা তাই পড়ো। ঠিক আছে, তাই ধরে নিল। পরের বছর ওই গ্রামে জলসায় গেছি, মসজিদের ইমাম সাহেব বলছে, মাওলানা আপনার বক্তব্য শুনে সবাই নাইটি পড়ছে, খুব ভালো, কিন্তু কেউ আর মাথায় কাপড় দেয় না। কি লাভ হবে ভাই, কি লাভ হবে বন্ধুরে আমার? কোনো লাভ হবে না। তাহলে মা বোন, তুমি যৌবন কালে হেফাজত করো নিজের সতীত্ব, নিজের বডিটাকে ঘিরে রাখো। এই বডিটা তোমার স্বামীর জন্য, হেফাজত করো, কন্ট্রোল করো। তুমি যদি তোমার সতীত্ব নষ্ট করে দাও, মা আমার, বোন আমার হিসাব দিতে পারবে না, জান্নাত পাবে না, পাবে না। অতএব তুমি নাইটি পরেছো, মাথায় যদি কাপড় না দাও বিপদ হয়ে যাবে। ম্যাক্সি পরে বেড়াই ঘুরে শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বোনটি মাথা কেন ফাঁকা? ম্যাক্সি পরে বেড়াই ঘুরে শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বোনটি মাথা কেন ফাঁকা? আরো অনেক বোনটি বলেন আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতি। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বাপর, হিলে দুলে ঘুরছে বুবু খুঁজছে যেন বর। বলবো কি আর দুঃখের কথা, বলতে নাহি যা, হঠাৎ শুনি বোনটি আমার একটা ছেলের মা। বলুন নাউজুবিল্লাহ। অতএব মা আমার, দাদি চূর্ণা পড়েছে, আপনার বোরখা পিনেছে, পতি পড়ে নাই বরঞ্চ না, তোমার পতিনকেও চাদর গায়ে দিতে হবে, হেফাজত করতে হবে। তুমি তোমার সৌন্দর্যকে ঢেকে রাখো। যৌবন কালে যদি তুমি আল্লাহর কাছে যৌবনের হিসাব দিতে চাও। তৃতীয় নম্বর প্রশ্ন করা হবে, হে পৃথিবীর লোক, কিয়ামতের ময়দানে এক কদম আগাতে পারবেন না যতক্ষণ 5টা কথার উত্তর না দিতে পারবে। 3 নম্বর আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, হে আব্দুর রহমান, 1 কোটি টাকা ছিল তোমার, 1 কোটি টাকার মালিক ছিলে তুমি, ওই টাকাটা হালাল না হারাম? কোন দিক থেকে এসেছিল? হালাল পন্থায় ইনকাম করেছিল না হারাম পন্থায়? প্রতিটি মালের হিসাব তোমাকে দিতে হবে। কি করে তুমি উপার্জন করেছ, হালাল পন্থায় না হারাম পন্থায়, এই মালের হিসাব তোমাকে দিতে হবে। মাল পবিত্র করবেন কি করে, মাল পাক করবেন কি করে ভাই আমার? এখন 5 লাখ টাকা আছে আপনার কাছে। কত আছে বললাম? 5 লাখ টাকা। মালটা এখন হারাম। কেন হারাম? ওলামা আছে, মালের যাকাত বের করছেন না। যদি হালাল করতে চান, ইনাদের মতন আলেমদেরকে ডেকে নিয়ে আসেন, মাওলানা আমার কাছে এত টাকা মাল আছে, টাকা আছে, যাকাতের নিসাবটা বলে দেন, বের করে দেন। শতকরা 2.5 টাকা করে যাকাত বের করে দিবে, হাজারে 25 টাকা, এইরকম করে 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 আপনার যাকাত বের করে দিয়ে 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 শতকরা 2.5 টাকা করে বের করতে করতে আপনার মালের যাকাত বের করবেন, মালটা পাক পবিত্র হয়ে গেল। আর যদি আপনি যাকাত বের না করেন, অপবিত্র মাল কি করে খাচ্ছেন? গরিবের মাল খাচ্ছেন, মানে হারাম খাচ্ছেন ভাই আমার। অতএব মাল পবিত্র, মাল ইনকাম করছেন, মালটা পবিত্র থাকতে হবে। আল্লাহর নবী এর পরে বলছেন, লা তাযাতি আলান নাসি জামানুন, বিশ্ব নবী বলছেন, ইয়াতি আলান নাসি জামানুন, এমন একটা জামানা আসবে রে, মানুষের মধ্যে কেউ পরোয়া করবে না মালটা হালাল না হারাম। কি খাচ্ছ এটা কেউ ভাববে না, পেলেই খাবে, কেউ ভাবনা চিন্তা করবে না। বিশ্ব নবী বলছেন, এমন একটা জামানা আসবে রে, পৃথিবীর কেউ পরোয়া করবে না হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে, কেউ ভাববে না। এজন্য মানুষের দুয়াও কবুল করা হবে না, ইবাদত কবুল হবে না। একটা লোক বিদেশ থেকে এসেছে, শুনেন, একটা লোক বিদেশ থেকে এসেছে, কাবার সামনে এরকম হাত তুলে দোয়া করছে। আল্লাহ নবী বলছেন, কি করে এই লোকের দোয়া কবুল হতে পারে? মালবাসুহু হারাম, লোকটার পোশাক হারাম, গুজিয়া বিল হারাম। আল্লাহ নবী বলছেন, পোশাক হারাম, জীবিকা নির্বাহ হারাম, মাংস হারাম, সব কিছু এর হারাম। এর ইবাদত, এর দোয়া আল্লাহ কবুল করবে না, করবে না, করবে না। সেদিন একটা জালসাতে বুঝলেন,
আমাকে বলছে মৌলানা এখনকার মুলবিদের দোয়া কবুল হচ্ছে না, বলছে না? বিভিন্ন লোক বলে না, আপনার দিকে বলে না? মানে এদের মুলবিদের উপরে খানিক অ্যালার্জি আছে, বুঝলেন? তো অ্যালার্জির ওষুধটা আব্দুর রহমানের কাছে ভালো আছে। বলছে মুলি সাহেবের দোয়া কবুল হচ্ছে না, এখন ইমাম সাহেব এত দোয়া করছে, কই দোয়া তো কাজে লাগছে না একটাও। তাহলে আমি বললাম মুলি সাহেবের দোয়া কবুল হবে না, তো হবে না। বলে কেন হবে না? আগেকার মুলবিদের দোয়া কবুল হতো, এখনকার মুলবিদের দোয়া কবুল হচ্ছে না কেন? বলে হবে না, যে ব্যক্তি হারাম খাবে, হারাম খেয়ে ইবাদত করবে, দোয়া করবে, ওর ইবাদত তার দোয়া কবুল হবে। কথা বলেন হবে? তখন লোকটা বলছে তাহলে মুলবিরাও হারাম খায়? হ্যাঁ, এখন কিছু কিছু লোক খুব খুশি হয়েছে যে নিজের বেলা বলেছে মুলবিরা হারাম খায় না রে, মুলবিদের ডিজিটাল কায়দায় হারাম খাওয়ানো হয়। কেমন দেখবেন আপনারা, একটু হ্যাঁ না বলবেন। সমাজে যে লোকটা বেশি সুদ খায় ওর বাড়িতে ইমাম সাহেবের ঘন ঘন দাওয়াত থাকে, থাকে না? যে লোকটা বেশি বেশি ঘুষ খায় আর সুদ খায়, দেখেন মুলবি সাহেবের দাওয়াত খালি ঘন ঘন তার বাড়িতে থাকে। তার মানে মুলবিকে বলতে যেছে আমি একা কেন জাহান্নামে যাবো, তোকে সুদটা নিয়ে যাবো। জি, ইবাদত কি করে হবে কবুল বলো? অতএব যেটা ইনকাম করছো হালাল কিনা এ সম্পর্কে তোমাকে জিজ্ঞাসিত করা হবে, তোমাকে উত্তর দিতে হবে, ইনসার দিতে হবে। তাই আমার নবী আফসোস করে বলছেন, এমন একটা জামানা আসবে রে, মানুষের তাওয়াক্কা করবে না, পরোয়া করবে না, যা পাবে তাই ভক্ষণ করবে। এরপরে আল্লাহর নবী 4 নম্বর বলছে, কিয়ামতের দিন প্রশ্ন করা হবে, হে মালুপাড়ার মুসলমান, এত টাকা আমি আল্লাহ দিয়েছিলাম, টাকা কেমন করে খরচ করেছো? খরচ করার হিসাবটাও আল্লাহকে দিতে হবে। ওই কথাই ফিরে চলেন এবার। আমাকে এই মাদ্রাসার কমিটি 5000 দিয়েছে, আমাকে বললেন 5000 টাকা কেমন করে খরচ করলেন, হিসাবটা কিন্তু মাদ্রাসার সেক্রেটারি চাইবে। তো আমার আল্লাহ বলছে, হে আব্দুর রহমান, হে মালুপাড়ার মুসলমান, তোকে জীবনে দিয়েছিলাম 1 কোটি টাকা, তোর 70 বছর জীবনে 50 লক্ষ টাকার মালিক তোকে বানিয়েছিলাম। এই 50 লক্ষ টাকাটা কেমন কেমন করে খরচ করেছিস, এই ভাউচারটা তুই আমাকে দেখা, এই খরচের হিসাবটা তুমি আমাকে দাও। এবার আপনারা জুড়ে বলুন, পৃথিবীর কোন মানুষের ক্ষমতা হবে আল্লাহকে টাকার হিসাব দেওয়ার ক্ষমতা কারো হবে? হবে? হবে না, উপায় নাই। আল্লাহ নবী বলেছেন খরচ করেছে কিভাবে, একদিনের হিসাবটা আপনি খালি মিলিয়ে এলেন আমার কাছে। একদিনের হিসাব, কদিনের হিসাব বললাম একটু কথা বলুন বাপ। একদিন। আল্লাহ বলছে, আব্দুর রহমান 1 লাখ টাকা ছিল অমুক দিন, ওই 1 লাখ টাকা একদিনে খরচ করেছিলি, হিসাবটা তুই দে। আমরা মানুষেরা একদিনের হিসাবও দিতে পারবো না। দেখবেন আল্লাহকে বলছি, আল্লাহ মালোপাড়া মাদ্রাসাতে 1 লাখ টাকার মধ্যে 20,000 টাকা দান করেছিলাম। আল্লাহ বলছে, বেশ ভালোই করেছিলি তো, ভালো কথা। মালুপাড়া মসজিদে দিয়েছিলাম 10,000 টাকা। আল্লাহ বলছে, তাও ভালো করলি, বাকি 70,000। বাটনা মাদ্রাসাতে দিলাম 20,000, 50,000 বাকি কি করলি? বলছে, একটা ছেলে মাদ্রাসায় ভর্তি হতে পারছিল না, এতিম ছিল, ওকে দিলাম 2,000। আল্লাহ বলছে, ভালো করলি। তারপরে বলে অমুক মেয়েটার বিয়ে হচ্ছে না, গরিব মানুষ, ওকে দিলাম 10,000। আল্লাহ বলছে, ঠিক আছে, তাও ঠিক আছে। তারপরে কি করলি? একটা লোক ভিক্ষা করে বেড়াচ্ছিল, 500 টাকা দিয়েছিলাম। আল্লাহ বলছে, ঠিক আছে, তাও ঠিক আছে। অমুক গ্রামে জালসা করছিল, দিলাম 2,000 টাকা, ঠিক আছে। আল্লাহ বলছে, সব ঠিক আছে। এই করতে করতে বলছে যে গ্রামের ছেলেরা চাঁদা তুলছিল, গান করবে, 50 টাকা দিয়েছিলাম। আল্লাহ বলছে, কেন দিয়েছিলি বল? এই উত্তরটা কে দিতে পারবেন? হাত তোলেন। পারবেন? এত টাকা দান করলেন, বাস হিসাব বেরিয়ে গেল। কিন্তু 50 টাকা পার্টির নেতারা গান করবে, আপনি 50 টাকা দিয়েছিলেন। আল্লাহ বলছে, কেন দিয়েছিলি বল? তো বলছে, তো ডাম্পার ফেসে গেছে, আর আগাবে না, ওখানে আটকে গেছে। কেউ পারবে না মালের হিসাব দিতে, না। এজন্য হাদিস মনে পড়ে যাচ্ছে একটা একটা করে। বড় লোকেরা জান্নাতে যাবে বটে, কিন্তু গরিবেরা আগে, বড় লোকেরা পরে। বলে গরিবেরা কতদিন আগে? গরিবেরা ধনীদের 500 বছর আগে জান্নাত যাবে, বলুন সুবহানাল্লাহ। বলে বড় লোকেরা এত পরে কেন? বড় লোকের যাকাত বাকি, উসর বাকি, দান বাকি, এত মালের হিসাব বাকি। এগুলোর হিসাব দিতে দিতে 500 বছর লেগে যাবে। আর গরিব 500 বছর আগে নাচতে নাচতে জান্নাতে চলে যাবে।
কোনো চিন্তা রবে না, রবে না। এই জন্য কেউ মালের হিসাব দিতে পারবেন না। আল্লাহর নবী বলছে মাল কোন রাস্তায় ব্যয় করেছ হিসাবটা তোরা দে। যেহেতু আমরা দিতে পারবো না, এই জন্য আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবুনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ গো, আপনি আমার হিসাবকে সহজ করে দেন। ভাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনি আমার হিসাবকে সহজ করে দেন। তার কারণ হলো আল্লাহর কাছে হিসাব দেওয়ার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না, হবে না। তাহলে পাঁচটা প্রশ্নের প্রথমটা হলো 70 বছরের জীবনটার হিসাবটা তোরা দে। দ্বিতীয় নম্বর হলো যৌবনকালের হিসাবটা তোরা দে। তৃতীয় নম্বর মাল কেমন করে ইনকাম করেছিল, হালাল না হারাম, ইনকামের উত্তরটা তোমাকে দিতে হবে। আর 4 নাম্বার বিশ্বনবী বলছেন কেমন করে খরচ করেছ, এই উত্তর তোমাকে দিতে হবে। কোনো উপায় রবে না, রবে না, রবে না। পাঁচটার মধ্যে কটা রইল? একটা আছে। কটা আছে? একটা। আপনাদের দিকে তাকিয়ে খালি এইটুকু কথা বলছি, শুধু এইটুকু বলছি আপনাদেরকে। এখন আমার ঘড়িতে বাজে 12টা বেজে 27 মিনিট, আমার ঘড়িতে বাজে। আশা করি আপনাদের ঘড়িতেও তাই বাজবে। আমি আপনাদের দিনী ভাই, আরো একটা বাকি আছে, আর এটা একটা মাদ্রাসা জালসা। আপনারা যদি দান না দেন তা আমি আপনাদের কলার ধরে টেনে নিতে পারবো না। পারবো? পারবো না। ওটা আপনার দিল চাইলে দেবেন, না চাইলে না দিবেন। কিন্তু আপনাদেরকে লাস্ট একটা কথা বলবে, আর একটা আছে, নারী পুরুষ নির্বিশেষে ইনশাল্লাহ বলবেন আমি আপনাদের কাছে আরো আধা ঘন্টা টাইম চাইছি। বসবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলুন। ইনশাল্লাহর এত পাওয়া। এটা হাত তোলেন, পুরুষেরা হাত তোলেন, পুরুষেরা, পুরুষেরা হাত তোলেন, হাত তোলেন, নামাবেন না পুরুষেরা। জি বলুন ইনশাল্লাহ। বসুন, বাস হাতটা নামা। কেউ উঠবেন না ভাইয়েরা আমার, মায়েরা আমার, কেউ উঠবেন না। আজকের জলসাতে এবং গত বছর এসেছিলাম, মালুপাড়ার মুসলমানদেরকে আমি অনুরোধ করব, জালসা করছেন নেকির কাজ, তবে মনে হচ্ছে পাপও খানিক হয়েছে, খানিক পাপও হচ্ছে। সতর্ক হন। জি, কিছু করতে ভালো করতে যে যদি খারাপ হয়ে যেত মুশকিল আছে। আজকে নারী পুরুষ কে কোথা থেকে সাইড কোনো বোঝা যাচ্ছে না, বুঝলেন? মানে এক চাটিয়ে বসে আছেন আপনারা, পর্দার ব্যাঘাত ঘটছে। যাই হোক, আমি আপনাদের আধা ঘন্টা টাইম চাইলাম, কেউ উঠবেন না। আর একবার মহব্বতের সঙ্গে বলেন ইনশাআল্লাহ। বাস, যারা মাদ্রাসার ছাত্র চলাচল করছো একদম বসো, কেউ নড়চড় করবে না। ভাই তোমরা বসো, ওখানে বসে যাও। দাঁড়িয়ে আছো, পায়ে লাগে না, এতক্ষণ থেকে দাঁড়িয়ে আছো, বসো, আল্লাহর রাস্তায় বসো। ভাই তুমি বসো। হ্যাঁ, আর আমার বাপজি একাই দাঁড়িয়েছে গো। জি বসেন। 5 নম্বর নবীজি বললেন, শুনে লাও, ছোট্ট ক্যাপসুলের মতন দিব, বেরিয়ে যাব, আপনাদের দিকে নিয়ে যাব। আল্লাহর নবী বললেন, যা জেনেছিলা, যা ইলম অর্জন করেছিলা, তা তুমি মেনেছো কিনা বলো। যা জেনেছিলা তা মেনেছো কিনা বলো। যে জ্ঞান অর্জন করেছিলা সে জ্ঞান মোতাবেক চলেছিলা কিনা তুমি বলো। অতএব জানলে মানতে হয়, জানলে মানতে হয়। বলে কেন? সাহাবীদের অভ্যাস ছিল ক্বালু সামি'না ওয়া আতা'না। সাহাবীরা যখন শুনতেন নবীজির কাছে, সঙ্গে সঙ্গে তারা ইতাআত করতেন, অনুসরণ করতেন, মান্যতা দিতেন। অতএব শুনে নাও, 5 নাম্বার আমার আল্লাহ বলবে, হে পৃথিবীর লোক, যেটুকু জেনেছিলা আমার বিধান সেটুকু মেনেছো কিনা তোমরা বলো। উত্তর না দিতে পারলে বাঁচার উপায় রবে না, রবে না। এবার আপনারা একজনকেও হাত তুলে দেখান যে জানি না নামাজ পড়তে হয় না। এটা কে জানে না? হাত তুলেন। জানেন না নামাজ পড়তে হয় না? এমন কেউ আছে? সবাই জানে নামাজ পড়তে হয়, এই জ্ঞান সবার আছে। সবাই জানে রমজানের রোজা রাখতে হয়, এই জ্ঞান আছে। সবাই জানে মিথ্যা বলতে হয় না, এই জ্ঞান আছে। সবাই জানে সুদ খেতে হয় না, এই জ্ঞান আছে। প্রতিটি মেয়ের জানা আছে পর্দা করতে হয়। তো আমার আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, মা রে, বোন রে, তুমি জানতে পর্দা করতে হয়, তুমি কেন করনি বলো। হে ভাই, তুমি জানতে নামাজ পড়তে হয়, নামাজ পড়নি কেন? হে ভাই, তুমি জানো রোজা
রাখতে হয়, রোজা রাখুনি কেন? যেটুকু জেনেছিলা, জ্ঞান অর্জন করেছিলে, ইলম অর্জন করেছিলা, সেটুকু মেনেছো কি না তোমরা বলো? এই পাঁচটা প্রশ্ন যতক্ষণ উত্তর দিতে না পারবেন, বাঁচার উপায় রবে না, রবে না। আর হাদিসে অন্য জায়গায় বলা হয়েছে এই পাঁচটা জিনিসকে নিয়ামত বলা হয়েছে, এই পাঁচটা জিনিসকে গানিমত বলা হয়েছে। 2 মিনিটের মধ্যে হাদিসটা নবীজি বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিসকে গানিমত মনে করো, হীরের টুকরা মনে করো, মূল্যবান মনে করো। এই পাঁচটা জিনিস ফুরিয়ে যাওয়ার আগে তার একটা কথা শুনে নাও, শাবাবাকা ক্বাবলা হারামিকা, যৌবনকে নিয়ামত মনে করো বুড়া হয়ে যাওয়ার আগে। ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিকা, সুস্থ শরীরকে নিয়ামত মনে করো অসুস্থ হয়ে যাওয়ার আগে। গিনাকা ক্বাবলা ফাকারিকা, মাল একটা নিয়ামত হাতছাড়া হয়ে যাওয়ার আগে। ফারাগাকা ক্বাবলা শুগলিকা, আপনার কিনা সময় একটা নিয়ামত হাতছাড়া হয়ে যাওয়ার আগে। আর 5 নম্বর নিয়ামত কি? বিশ্বনবী বলতেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, মৃত্যু আসার পূর্বের জীবনটা তোমার নিয়ামত, ঠিক কাজে লাগিয়ে দাও, নচেতে কোনো উপায় রবে না, রবে না, রবে না। ভাই যারা, এই বাবু বসো, আধা ঘন্টা টাইম বসে, যারা চলে যাচ্ছেন ইনশাল্লাহ বললেন আধা ঘন্টা টাইম চেয়েছি আপনাদের কাছে, মানে 57-58তে শেষ হবে, কেউ উঠবেন না ভাই। আমি একটা মাদ্রাসার জালসা, আপনাদের কাছে আমি দোয়া চাইবো, বিশেষ করে দোয়া করব আজকে ওই সকল ফিলিস্তিনি যারা মা বোন, তাদের জন্য একটু দোয়া করব। সবাই বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলুন। ওই সকল জালিমদের বিরুদ্ধে আমরা আল্লাহর কাছে দোয়া করব, যারা আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস ধ্বংস করতে চায়, দখল করতে চায়, তাদের বিরুদ্ধে আমরা দোয়া করব। বলুন ইনশাআল্লাহ। বসুন, কেউ উঠবেন না। একটা কথা খালি আপনাদের আজকের বৈঠকে বলে দিব, আধা ঘন্টা টাইম চেয়েছি, কেউ উঠিয়েন না। আমার মা, আপনারা চলে যাচ্ছেন, উঠে যাচ্ছেন, তাই আপনাদের অনুরোধ করছি আপনারা উঠবেন না। এই কথাটা খালি শুনেলেন, মাল কোন পথে ব্যয় করেছো এই ব্যাপারে আপনাকে একটা তারিখ, একটা ঘটনা বলি। আমার মন বলছে গত বছর বলেছিলাম, আমি এবছর আবার বলছি, আমার মনে আসছে না ক্লিয়ার করে। আল্লাহ রসুল বলছেন, খাসলাতাম মিন উম্মতি মালি 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 মাল, আমার উম্মতের অভ্যাস হলো টাকা টাকা, পয়সা পয়সা পয়সা। আচ্ছা ভাই, কেউ বলবেন আমার টাকা বেশি হয়েছে, এরকম কেউ আছে? হ্যাঁ, কেউ বলবে না যে আমার টাকা বেশি হয়েছে, এটা কেউ বলবে না। সবাই বলবে আরো চাই, আরো চাই, আরো চাই, কেউ বলবে না। কিন্তু রসুল বলছেন, 3টা তোমার নিজস্ব মাল, বাকি যত কামাই করো না কেন এগুলো তোমার নাই, মরে গেলেই ছেলে মেয়েরা ভাগ করবে। করবে কি করবে না? একটু বলুন, করবে কি করবে না? 3টা তোমার মাল। 1, রসুল বলছেন তুমি যেটা খাচ্ছ এটা তোমার মাল। আপনি যেটা আজকে খাচ্ছেন, ধরেন 100 টাকা হাজিরা করেছেন, 10 টাকা দা আপেল খেলেন, আচ্ছা 90 টাকা ছেলে মেয়েরা পাবে আপনি মরে গেলে, কিন্তু 10 টাকা আপেল খেলেন, এই 10 টাকা ছেলে মেয়েরা পাবে? বলুন বলুন, পাবে না। এটা পায়খানা হবে, আর পায়খানা কেউ ভাগ করবে না। দ্বিতীয় নম্বর রসুল বলছেন, তুমি যেটা পড়ছো এটা তোমার মাল। আমি আব্দুর রহমান আপনাদের দিনী ভাই 300 টাকা হাজিরা করলাম, আপনার কিনে 100 টাকাতে একটা গেঞ্জি কিনলাম, 200 টাকা রইলো, ওই 200 টাকা ছেলে মেয়েরা ভাগ করবে, করবে না? সংসারে ভাগ হবে, হবে না? কিন্তু 100 টাকার গেঞ্জি কিনলাম, এটা কেউ ভাগ করতে পারবে? জোরে বলেন, পারবে না। কেন বলুন তো? এই 100 টাকার গেঞ্জিটা, পাঞ্জাবিটা একদিন মাটি হয়ে যাবে, যাবে না? যাবে না? তাহলে একটা গল্প শোনাই আপনাদেরকে, 2 মিনিট লাগবে। কিপটা বুঝেন? কিপটা, কিপটা কঞ্জুস, মাক্ষী কঞ্জুস, হার কিপটা যাকে বলে। একজন হার কিপটা, বুঝলেন? এটা পাঞ্জাবি কিনেছে 500 টাকাতে। একটু সবাই মুখ খুলে বলুন, কত টাকাতে বললাম? 500 টাকাতে। 5 বছর ব্যবহার করেছে। ক বছর বলুন বলুন? 5 বছর। আচ্ছা 5 বছরে পাঞ্জাবির 12টা বাজবে কি বাজবে না? জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে তল দিকে, বুঝলেন? কিন্তু এমন কিপটা বলছে 500 টাকা ফেলে দিব। পাঞ্জাবির তল দিকে সমান করে কেটেছে, কেটে এতে ফুল হাতা জামা বানিয়ে নিয়েছে। কি বানিয়েছে বললাম? জামা, জামা, শার্ট। 3 বছর ব্যবহার করেছে। ক বছর হলো বলুন? 5 3 কত? 8 বছর। কিনেছিল কততে?
500। 3 বছর পরে এই জামাটাও জায়গা জায়গা ছিঁড়ে গেছে, কিন্তু এমন কিপ্টে তখন বলছে 500 টাকা ফেলে দিব। ক বছর হয়েছে বললাম? 8 বছরে। এই জামাটাকে কেটে 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 গেঞ্জি বানিয়ে নিয়েছে। কি বানিয়েছে বললাম? গেঞ্জি বানিয়েছে, গেঞ্জি। ও গেঞ্জিকে আবার 2 বছর ব্যবহার করেছে। ক বছর হলো বলেন? 10 বছর। 500 দিয়ে কিনেছিল। এই গেঞ্জিও জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে। ও শালা এত কিপটা বলছে 500 টাকা ফেলে দিব। আচ্ছা বলুন, আর কিছু আছে? এই গেঞ্জিও ফেলবে না। এই খেপা এবার গেঞ্জিকে কেটে 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 মুখ হাত মুছার লিগে রুমাল বানিয়েছে। কি বানিয়েছে বলেন? রুমাল। 1 বছর ব্যবহার করেছে, রুমালও জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে। ভাই আর কিছু হবে? ওই এমন কিপটে রুমালটা খালি মুখ মুছার বলছে আমার 500 টাকা ভাই ফেলে দিব। এই কিপটা ফেলে না দিয়া এই 11 বছরের রুমালটাকে কেটে 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 নামাজ পড়ার টুপি বানিয়েছে। কি বানিয়েছে বললাম? টুপি। শুক্রবার নামাজ পড়তে যাবে, দেখছে ময়লা হয়ে আছে। ওর স্ত্রীকে বলছে লাও টুপিটা সাফ করো, আমি একটু মাঠ থেকে আসছি, গোসল করে আসছি। ওর স্ত্রীকে টুপি সাফ করতে দিয়েছে, ভুলে গেছে। ও মাঠ থেকে আসার খানিক আগে ওর মনে পড়েছে। ওর স্ত্রী তখন ভয় ঢুকে গেছে, সর্বনাশ, টুপি সাফ করিনি। আমার স্বামী যখন রিচার্জ করে তখন আনলিমিটেড করে, বুঝলেন কিনা? যখন মারে তখন যেমন তেমন মারে না, অনেক মারে। ভয়ে তখন তাড়াহুড়া করে টুপি সাফ করেছে। আর জুমার টাইম হয়ে গেছে, এই টাইমে আর শুকাবে টুপিটা বলে? কিপটার আগের মানুষ এসে বলছে তার টুপি দাও। ওর স্ত্রী তখন ওকে ভিজা টুপিটা দিচ্ছে। ওর স্ত্রী স্বামী তখন বলছে কি ব্যাপার ভিজা কেনা? তখন বলছে বলিও না, কিছু বলিও না, ভুলে গেছিলাম, তোমার টুপিটা সাফ করতে ভুলে গেছি, তার লিগে শুকাইনি, একটি সাফ করলো, আজকের মতন চালিয়ে লাও। তখন ওর স্বামী এই কিপটা এই 12 বছরের পচা টুপিকে এবার নিয়ে বলছে থামো, তোমার বুদ্ধি নাই, সে আমারও বুদ্ধি নাই, এই টুপিটাকে শুকাবার ব্যবস্থা করছি। তখন এই ভিজা টুপিকে গরম চুলহা, বুঝেন, আখা এই গরম চুলহা এবং আখার উপরে ধরেছে, সেকবো, তাড়াতাড়ি শুকাবে। এরকম করে সেকতে সেকতে আল্লাহর কারিশমা হাত থেকে পড়ে গেছে। 12 বছরের পচা মালটা যখন হাত থেকে একদম আখাতে পড়েছে, মালটা থাকবে না পূর্বে? পুরে ছাই হয়ে গেছে। এই হাড় কিপটে এমনই কিপটে, এই ছাইকে নিয়ে এবার মানজন কচলেছে। মানজন কচলাতে পুকুর ঘাটে যে কুলি কচার করছে, আমার 500 টাকা জলে চলে আলো। তখন একটা লোক বলছে কি হলো ভাই, পুষ মাসের ঠান্ডাতে কাঁদছো কেন? বলছে 500 টাকা ভাই জলে চলে গেল। তখন বলছে কোথায় গেল? বলে জলে গেল। ওই লোকটা শুনে দেখি গরিব মানুষ 500 টাকা জলে চলে গেল, হয়তো বা সাঁতার কাটতে পারে না, ও তখন লেংটি সেটা পুষ মাসের ঠান্ডাতে পুকুরে যে 500 টাকা খুঁজছে। আচ্ছা বলুন 500 টাকা আছে? জোরে বলুন আছে? নবীজি বলছেন না, তুমি যেটা পড়ছো ওটা জামা একদিন পচে যাবে, গলে যাবে, ছাই হবে, মাটি পাবে। এই 500 টাকা ছেলে মেয়ে কেউ পাবে না। তাহলে ওইটা তোমার কাছ থেকে শেষ, তোমার। তাহলে তুমি যেটা খাচ্ছ এটা তোমার, ছেলে মেয়ে পাবে না। তুমি যেটা পড়ছো এটা তোমার, এটা ছেলে মেয়ে পাবে না। 3 নম্বর, কেউ উঠবেন না। আধা ঘন্টা টাইম যদি কেউ উঠে যান দুঃখ পাবো। 3 নম্বর নবীজি বললেন, তুমি যেটা দান করলে এটাই তোমার মাল। আমি দান চাইনি, শুধু শুনতে বলেছি, বুঝতে বলেছে। তুমি যে দান করলে এটাই তোমার মাল, বাকি তোমার মাল নয়, তোমার ওয়ারিসের মাল। প্রমাণ দিবেন? প্রমাণ দিচ্ছি আপনাকে। এদিকে মালুপাড়া গ্রামের একটা হাজি সাহেবের 200 বিঘা জমি ছিল। কত বিঘা? হঠাৎ করে লোকটা মরে গেছে, 3টা ছেলে 1টা মেয়ে। এখন জমি জায়গা ভাগ করার জন্য ঝগড়া হয়। আপনার দেশে ঝগড়া হয় না? ঝগড়া হয় না? ছেলেমেয়েরা ঝগড়া করে না? বেজায় ঝগড়া লাগিয়ে দিয়েছে। তখন বড় ছেলে বলছে বাপ মরেছে, হাজি সাহেব তোরা ঝগড়া করছিস, থাম, ইমাম সাহেবকে ডাক, জমি জায়গা ভাগ করবো, তোরা ঝগড়া করিস না। এরকম ইমাম সাহেবকে বেলা 10টা, সকাল 10টার সময় ডেকেছে। সবাই বলুন কটা? 10টার সময় ইমাম সাহেব যে বলছে কি বাবার হাজি সাহেব মরেছে, তোমরা ঝগড়া কেন করছো জি? তো বলছে না পুলিশের ঝগড়া লয়, আমরা 3 ভাই 1 বোন, আমার বাপের 200 বিঘা জমি, তো জমি জায়গাটা একটু ফারাইজটা ভাগ করে দেন। এবার মুনি সাহেব ফারাইজ ভাগ করতে বসে গাল চুলকাতে বলছে রে বাবা, তোমার বাপ হাজি সাহেব খুব ভালো মানুষ ছিল, 200 বিঘা জমি রেখে চলে গেছে, তো তোমার বাপ তো মরে গেছে, মরেই তো গেছে 200 বিঘা দিয়ে, তো আমাদের ওই জুমা মসজিদের পেছনে 10,000 জায়গা তোমার বাপের আছে, ওই জায়গাটা মসজিদে দিয়ে দাও, তারপরে তোমরা ভাগ করো। ছোট ছেলে বলছে মুনি সাহেব জোহরের টাইম হয়ে গেল, তাড়াতাড়ি চলেন। বেলা 10টায় বুঝে জোহরের টাইম হয়ে গেল। বুঝতে পারছেন কিছু? তার মানে ছেলে বলতে চাইছে মুলি সাহেব আপনি পালান, 10,000 দেওয়া হবে না। আপনার ইনকাম করে আপনি ইনকাম করেছেন 200 বিঘা, ছেলে মেয়েরা এখন 2 হাতও আপনার জন্য মাদ্রাসায় মসজিদে দিবে না। এবার আপনারা বলুন তাহলে এই 200 বিঘা হাজি সাহেবের না তার ছেলেদের? বলুন
ছেলেদের। নবী বললেন এগুলো তোমার নাই, তোমার নয়। মরে গেলে ছেলে মেয়ে, বহু বেটি নাতি পোতা, ছেলে মেয়ে এরা পাই পাই করে ভাগ করে নেবে, তোমার নয়। তাহলে তোমার কোনটা? তুমি যেটা দান করলে এটা কেউ ভাগ করতে পারবে না, পারবে না, পারবে না।